আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হিকমা মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। আলিম ২০২৬। এই যে আলিম ২০২৬, তো আপনাদের ফিকহ প্রথম পত্রের কিতাবুন নিকাহ অর্থাৎ বিবাহ পর্ব, এখান থেকে আমরা প্রশ্ন নিয়ে এসেছি আপনাদের জন্য। তাও আবার উত্তর সহ আমরা প্রশ্ন নিয়ে আসলাম। তো দেখেন আমরা আপনাদেরকে প্রশ্ন একটু দেখিয়ে দেই। দেখেন প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের এখানে যে এই যে আপনার হজ্জের আবিধানিক এবং সারি পরিচয়, আল হজ্জুল আকবার কাকে, এর দ্বারা উদ্দেশ্য কি, হজ কারো উপর ফরজ কারো উপর ফরজ নয়, হজ কি তাৎক্ষণিক তাৎক্ষণিক আদায় করতে হবে নাকি এটা আপনার বিলম্ব সহকারে ওয়াজিব, এই সম্পর্কে। ঠিক আছে, তো দেখেন আমরা জাস্ট খালি উত্তরটা আপনাদেরকে দেখিয়ে দিব, এরপরে আমরা ভিডিও শেষ করে দেব। ঠিক আছে, তো এখানে উত্তর দেওয়া আছে দেখেন। আর এই উত্তরগুলো আপনারা কোথায় পাবেন, মানে এই ছবিগুলো আপনারা পাবেন আমাদের আল হিকমা অনলাইন মাদ্রাসা পেজের মধ্যে পাবেন। আল হিকমা, এখানে আপনি ফলো করে আপনি ইনবক্সে নক করেন। ঠিক আছে, তাহলে আপনি কি পাবেন, এই পিডিএফটা অথবা আপনি এই ছবিগুলো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, আল হিকমা অনলাইন মাদ্রাসা এখানে আপনি পেয়ে যাবেন। ওকে, তাহলে আপনি কি করবেন, এই যে দেখেন এখানে উত্তর দেওয়া আছে, এই যেটা হচ্ছে হজ্জের আবেদনিক। ঠিক আছে, আবেদনিক, এরপর হচ্ছে আপনার এই যে হজ্জের পারিভাষিক। এই যে দেখেন আমি যদি একটু দেখাই, এই যে হজ্জের পারিভাষিক মানে এই অর্থ, এই যে এখানে দাগানো আছে, দেখেন দাগানো আছে, আমি জাস্ট খালি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, এরপর আমাদেরকে বলছিল যে হজ্জে আকবার দ্বারা উদ্দেশ্য কি, হজ্জে আকবার দ্বারা উদ্দেশ্য কি এটা আমাদেরকে বলছিল, তাই না। তো এই যে দেখেন হজ্জে আকবার দ্বারা উদ্দেশ্য কি, এদের জমহুরের মত। তারপরে এখানে আছে আপনার এই যে ইমাম শাফি হাম্বলি, তারপর হচ্ছে কতিপয় আলেমের। এই যে দেখেন উত্তর এখানে দেওয়াই আছে, জাস্ট এই যে দেখেন উত্তর এখানে দেওয়া আছে, সব দেওয়া আছে। এরপর হচ্ছে কি, হজ কার উপর ফরজ কার উপর ফরজ না, এই যে দেখেন কার উপর ফরজ, হ্যাঁ, যে মুসলিম হতে হবে, স্বাধীন হতে হবে, বালেগ হতে হবে, তাই না। এরপর হচ্ছে আপনার এই যে দেখেন সুস্থ হতে হবে, যে হজ করবে সুস্থ হতে হবে। এই যে দেওয়া আছে, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনারা নিজেই পড়তে পারবেন এগুলা। এই যে দেখেন উত্তর এখানে দেওয়া রয়েছে, উত্তর দেওয়া আছে। ঠিক আছে, এরপর একটা বিষয় সেটা হচ্ছে এই যে তাৎক্ষণিক আদায় করা ওয়াজিব নাকি বিলম্ব করা যাবে, এই সম্পর্কে ইমানদের মতামত আছে। এই যে আমি একদম নিজে দাগিয়ে দিয়েছি আপনাদেরকে, আমি নিজে আপনাদেরকে এগুলো দাগিয়ে দিয়েছি। ঠিক আছে, এই যে দেখেন এটা হচ্ছে ওইটারই অংশ, মতামত। একটু প্রশ্নটা উল্টোপাল্টা হয়ে গেছে এখানে পিডিএফ করতে গিয়ে, যাই হোক। এবার দেখেন আরেকটা প্রশ্ন আমি একটু দেখাই আপনাদেরকে, এখানে উল্টাপাল্টা হয়ে গেছে, আপনি ওইখানে ঠিকই পাবেন। এই যে দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কোনো সমস্যা নাই। এই যে ইহরাম, এই যে ইহরাম এর আবেদনিক শারীরিক অর্থ, ইহরাম বাঁধার পদ্ধতি, এই সম্পর্কে এই প্রশ্নটা পড়বেন, এই প্রশ্নটা আপনি পড়বেন। আপনি চাইলে উপস্থাপনা দিতেও পারেন, আর ভালো না লাগলে দিতে না হতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা। আর হিকমানের মাদ্রাসা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমরা আপনাদেরকে উত্তর সহকারে দেই। এটা আপনি কিন্তু কোথাও পাবেন না যে উত্তর সহকারে আপনাকে দিবে, এটা আপনি কোথাও পাবেন না। দেখেন আপনি অনেকে আপনাকে প্রশ্ন দিয়ে দিবে, সাজেশন দিয়ে দিবে, আমরা একদম উত্তর সহ দিয়ে দিই, অনেকে বই নেই গাইড নেই, তাই না। দেখেন তাহলে ইহরাম এর আবেদনিক অর্থ আপনি যে কটা পারেন এখান থেকে দিয়ে দিবেন। হ্যাঁ, এরপর হচ্ছে ইহরামের এই যে পারিভাষিক দিবেন। তাহলে প্রশ্নটা বলছিল যে ইহরাম বাঁধার পদ্ধতি, তাহলে ইহরাম বাঁধার পদ্ধতি, দাঁড়ান আমি একটু বের করি, আমার এখানে একটু উল্টোপাল্টা হয়ে গেছে মোবাইলের মধ্যে, একটু উল্টোপাল্টা হয়ে গেছে আমার মোবাইলের মধ্যে, বুঝতে পারছেন। আচ্ছা দেখেন এই যে আমি প্রশ্ন একটু খুঁজে বের করলাম। ঠিক আছে, তো এই যে দেখেন ইহরামের পদ্ধতি, এই যে ইহরামের পদ্ধতি, এই যে ইহরামের কি কি পদ্ধতি আমি এখানে লিখে দিচ্ছি আপনার 6টা, মানে আপনি 6টা লিখবেন, আপনি লিখবেন যে ইহরামের পদ্ধতি। এবার আপনার যে কটা মনে থাকে আপনি লিখবেন, কথা বুঝেন না, এখানে অনেকগুলো পদ্ধতি আছে, যেগুলো আপনার মনে থাকবে আপনি কটা লিখবেন। এই যে পবিত্রতা অর্জন করা ইত্যাদি 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 লিখবেন আপনি, এই যে দেখেন। ঠিক আছে, বুঝতে পারছেন। আচ্ছা, এরপর বলছে যে আমাদের ইহরাম অবস্থায় কোন কাজগুলো করা নিষেধ, এটা আমাদেরকে বলছিল, তাই না। এই যে দেখেন কোন কোন কাজগুলো করা নিষেধ, তার নামগুলো লিখে দিবেন যে এই কাজগুলো করা নিষেধ। এই যে দেখুন উত্তর দেওয়া আছে, উত্তর খুব ইজিলি ভাবে এখানে দেওয়া আছে। ঠিক আছে, আর এটা আপনি আমাদের পেজে পেয়ে যাবেন, আপনি যে পেজ থেকে এখন ভিডিওটা দেখছেন, আপনি ওই পেজে এই পেজের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। আপনি জাস্ট একটু ফলো করে আপনি নক করেন, আপনি এটা পেয়ে যাবেন। এবার দেখেন আহ আল জিনা আল জিনায়াতু আল জিনায়াতু ফিল হজ্জি মা হিয়া, হজ্জের জিনাত বলতে কি বোঝো, এই প্রশ্নটা। এটা উত্তরটা দেখা দেয় আপনাদেরকে। আমি কিন্তু প্রশ্ন দেখাচ্ছি সাথে আপনাদেরকে উত্তরটা দেখাচ্ছি, যে দেখেন সাথে আমি কিন্তু উত্তরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে উত্তর উত্তর দেখিয়ে দিচ্ছি, এমনকি আমি দাগিয়ে দিচ্ছি, দেখেন দাগিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে, এই যে দেখেন দাগাই দিচ্ছি একদম। ঠিক আছে, এই যে উত্তর। হ্যাঁ, এখান থেকে অবশ্যই আপনাদের একটু অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে আপনি আমাদের পেজে পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। এই যে দেখেন উত্তর। ঠিক আছে, এই যে উত্তর, বা আপনি স্ক্রিনশট রাখতে পারেন আপনার ইচ্ছা, তবে আপনি আমাদের এই পেজের মধ্যে আপনি নক করলে আপনাদেরকে এটার
দিয়ে দিবে, সমস্যা না, আপনি একটু ফলো করে রাখেন, কারণ আমরা তো আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা তৈরি করি, তাই না? আচ্ছা, এই যে এরপর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে উমরাহ, উমরাহ সম্পর্কে, উমরাহ কাকে বলে, তারপর যে ইহসার এর অর্থ উল্লেখ পূর্বে হজে ও উমরার মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, এই যে দেখেন এখানে সব দাগানো আছে, আপনার কিচ্ছু করতে হবে না, এই যে দেখেন দাগানো আছে। এই যে আবিধানিক, আবিধানিক অর্থ আপনি এখানে দিয়ে দিবেন, সংকল্প করা, হজ অর্থ সংকল্প, উমরাহ অর্থ সংকল্প, ইচ্ছে এগুলো করা, আপনি দিয়ে দিবেন। এই দেখেন উমরাহ এর পারিভাষিক সংজ্ঞা দেওয়া আছে। এই যে হজ এবং উমরার মধ্যে কি কি পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে, আমি সহজ সহজগুলো আপনাদেরকে দাগাই দিচ্ছি, আপনি পড়লেই বুঝতে পারবেন যে ভাই এত সহজ। জি ভাই, অনেকই সহজ, সহজগুলো আমি একদম আপনাদেরকে দাগিয়ে দিয়েছি। এই যে দেখেন পার্থক্য। এবার বলছিলাম আমাদেরকে ইহসর, এই যে ইহসরের পরিচয়টা এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন ইহসর, আপনি কি কি পড়বেন, এই যে দিয়ে দিচ্ছি এখানে। এই যে ইহসর, তার ইহসরের এখানে হুকুমটাও আছে। এই যে দেখেন এখানে ইহসরের হুকুমটা আপনার দেওয়া আছে। এই যে দেখেন, আর ইহরাম তো বললামই। তাহলে এটা আপনি কোথায় পাবেন, এটা অবশ্যই আপনি এটা আপনি পেয়ে যাবেন আমাদের এই পেজের মধ্যে, আপনি ফলো করে আপনি নক করেন, আমরা তো কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি উত্তর সহকারে, তাই না? অবশ্যই সময় সাপেক্ষ। তো অবশ্যই আমাদের এই যে আল হিকমা, হিকমা মানে হোম, আল হিকমা অনলাইন মাদ্রাসা, এটা আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারেন পেজটা বা ভিডিওটা শেয়ার করে দিলে তারা উপকৃত হলো। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।